আমি আসলে কি মনে করছিলাম যে মার্কেট ডেলি টাইম ফ্রেমে ডাউনে আছে, তাই তো? মার্কেট ডেলি টাইম ফ্রেমে ডাউনে আছে ইথিরিয়াম। ওকে, ডেলি টাইম ফ্রেমে ডাউনে আছে সাপোর্ট। আচ্ছা, কথা ওইটা না, কথা হলো এইখানে ডেলি টাইম ফ্রেমে ডাউনে আছে। আমি মনে করতাম কি মার্কেট উপরে গেছে, তো নিচের লেভেল হচ্ছে এটা 0.25 লেভেল। এইটা মানে 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আর কি মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে মার্কেট এটা লিকুইডিটি নেবে, এটা লিকুইডিটি নিয়ে এখানে এই লেভেলে এসে বাড়ি খেয়ে উপরে যাবে। কিন্তু এটা আসলে বোকামি। এই লেভেলের কোনো এই লেভেলগুলোর কোনো দামই নাই, খুব বেশি একটা দাম নাই। আসলে আলটিমেটলি কথা হচ্ছে যে সাপোর্ট কিন্তু এইখানে আছে, সাপোর্ট এইখানে আছে। ওকে, সাপোর্ট এইখানে আসে, পাশাপাশি এইখান থেকে এই হাই পর্যন্ত ধরলে মার্কেট কিন্তু 0.5-এর কাছাকাছি এসে চলেই গেছে, তাই না? ধরো 0.5, তার মানে মার্কেট নেক্সট টার্গেট হচ্ছে 0.25 এই লেভেলটা। আর এখানে সাপোর্ট তো এটাই ধরি, তাই তো, 0.25। ওকে, পাশাপাশি আবার 0.25 এটা পাশাপাশি যদি আমি এইখানে এই যে এইখান থেকে আবার এইটার অর্ধেক মাপি, তাও এখানে আসবে। তার মানে জোন আইডেন্টিফাই করা যেতেছে হচ্ছে এটা হচ্ছে মেইন সাপোর্ট জোন। মার্কেট যদি এইখান থেকে পুল ব্যাক করে, করবে আর কি। যদি মার্কেট সত্যি লিকুইডিটি নিতে চায়, যদি মার্কেট সত্যি এইটা লিকুইডিটি নিচে এসে এখানে, মানে সাপোর্ট তো এখানে আছে, লিকুইডিটি নেয় আসলে, তাহলে এখানে সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরে যাবে, তাই তো? তা আমি কিন্তু আগেই বলছি, আমি আগে ওই ফিবোনাচি লেভেলের ওইটাকে ফলো করছিলাম। মানে আমি ফলো করছিলাম হচ্ছে এইটাকে, যে মার্কেট তো আপে গেছে, তো মার্কেট এইখান থেকে পর্যন্ত আসছে, তো ডাউনের লেভেলগুলো হচ্ছে এইগুলা। তো এইখানে 0.25 লেভেল মানে আছে, এই লেভেল থেকে বাড়ি খেয়ে উপরে চলে যাবে। তো আসলে এরকম হয় না। আসলে আমি এখন যেটা দেখালাম ওরকম হয়। তো দেখা যাক এইখান থেকে, এইখান থেকে সুন্দর মতো এখান থেকে সাপোর্ট নিছে এই রেক্টেঙ্গেল জোন থেকে, ঠিক আছে? এই জোন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। ওকে, এটা হচ্ছে কথা। এই কারণে আমি এই ভিডিওটা বানানো। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমের মার্কেট এইটাকেও ব্রেকআউট করছে, এইটাকেও ব্রেকআউট করছে। এখন মার্কেট কি এইখানে আসবে কি না এটা আমি জানি না। হ্যাঁ, মার্কেট কি এইখানে আসবে কিনা এটা জানি না। দেখা যাক ভবিষ্যতে মার্কেট কি করে, এইটাও একটা জানার বিষয় আমার কাছে। আমার মনে হয় মার্কেট এখানে আসবেই, আমার বিশ্বাস মার্কেট এখানে আসবে, মার্কেটিং পর্যন্ত আসবে। কারণ আছে, কারণটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে হিসাব যদি করি, তাহলে ডেইলি টাইম ফ্রেমের ডাউনের 0.5 জোন হচ্ছে এইটা। তো অ্যাটলিস্ট মার্কেটকে এইখান পর্যন্ত আসা উচিত, আসার কথা যদি এইখান পর্যন্ত আসে,
পাশাপাশি আরেকটা কথা, পাশাপাশি হচ্ছে আমার যেটা জানা মতে মার্কেট এইখানে এসা ঠুস করে এটাকে ব্রেকআউট করছে। ওকে, ঠিক আছে। ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসবে। যেমন এই যে এটার ঘটনা ঘটেছে, এটা কি ব্রেকআউট করছে তাই না? এটাকে হচ্ছে ব্রেকআউট করছে, আর এটা হচ্ছে উপরে এইটা, উপরের রেজিস্ট্যান্স হচ্ছে এটা, আর নিচে রেজিস্ট্যান্স হচ্ছে এটা। ওকে, তো মার্কেট ঠুস করে এটাকে ব্রেকআউট করছে, ঠুস করে এটাকে কী করছে, ব্রেকআউট করছে। মার্কেট তো এইখান থেকে চাইলে নিচে যেতে পারতো, তাই না? মার্কেট চাইলে এটাকে ব্রেকআউট করার পরে এটা এইখান থেকে চাইলে নিচে যেতে পারতো। তো মার্কেট এখানে ব্রেকআউট করার পরে এখানে আসলো কেন, তাই না? মার্কেট ব্রেকআউট করার কত সুন্দর এখানে আসছে, তাই না? এটা হচ্ছে কথা। মার্কেট এখানে আসছে যেহেতু ব্রেকআউট করার পরে, আবার এটাকে ব্রেকআউট দেওয়ার পরে আবার এটাকে যে সময় ডাউন সাইডে ব্রেকআউট দিয়ে তারপর আবার উপরে উঠছে, উপরে উঠে আবার এটাকে এখান থেকে সাপোর্ট দিয়েছে। তখন লেভেল হচ্ছে এটাকে সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিয়ে আসে নিচে। তো ওই হিসেবে আমার জানা মতে মার্কেট যদি এই লেভেলকে ব্রেকআউট করতে চায়, ব্রেকআউট করে এই লেভেলকে ব্রেকআউট করে নিচে যেতে চায়, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের অনেক স্ট্রং একটা লেভেল। ওকে, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের অনেক স্ট্রং একটা লেভেল ইথিরিয়ামের। মার্কেট যদি এটাকে ব্রেকআউট করতে চায় আসলে, তাহলে উপর দিক থেকে ভালো পরিমাণ লিকুইডিটি নেওয়া লাগবে, ঠিক আছে? এটার উপরে যাওয়া তো লাগবে অবশ্যই, পাশাপাশি এইখানে আসা লাগবে, এইখান থেকে লিকুইডিটি নেওয়া লাগবে, মানে অ্যাটলিস্ট এই জোনে যাওয়া লাগবে। ওকে, আমার যেটা মনে হয়। তো এই জোনে গেলে আমি আমার ভাগ্যটা কি ভালো, যখন আমি মার্কেটের ভিতরে ছিলাম, তখন আমি এই জায়গাতে একটা এন্ট্রি পাইছিলাম 1 মিনিটে যাওয়ার পরে। 1 মিনিটে যাওয়ার পরে আমি এইখান থেকে একটা এন্ট্রি পাইছিলাম। 1 মিনিটে যাই, এইখান থেকে 1 মিনিটে একটা এন্ট্রি পাইছিলাম। এটা হচ্ছে এরকম যে আমার এখনো মনে আছে, তো 1 মিনিটে এরকম একটা এন্ট্রি পাইছিলাম যে মার্কেট উপর দিক থেকে লিকুইডিটি নিচে আসছে, নিচে আসার পর এটা এখানে গেছে, তাই তো? নিচে আসার পর এইটাকে এখান থেকে খাইছে, তাই তো? কিন্তু মার্কেটে আসলে লিকুইডিটি নিতে গেলে মার্কেটের অ্যাটলিস্ট এইখান পর্যন্ত আসতে হবে, মানে এই লেভেল পর্যন্ত আসতে হবে, মার্কেটে এই লেভেল পর্যন্ত আসতে হবে, তাই তো? এই লেভেল পর্যন্ত মার্কেট আসছে। আসার পরে সুন্দর মতো কী করছে মার্কেট, এই পর্যন্ত আসার পরে মার্কেট এখানে তো আসছে, তাই না? এখানে তো আসছে। যদি মার্কেটের নিচে যাওয়া হইতোই তাহলে এইখান থেকে টাচ করে না, এই গ্রিন ক্যান্ডেল টাচ করে মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে নিচে চলে যেত, তাই তো? মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে নিচে চলে যায়, এটাকে ব্রেকআউট করতো, এটাকে ব্রেকআউট করে নিচে চলে যেত। কিন্তু যেহেতু এইখানে মার্কেট এইখানে এটার উপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল চলে গেছে, তো এই হিসেবে সুযোগ করে মার্কেট যেহেতু গ্রিন ক্যান্ডেল চলে গেছে, সুযোগ করে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তার আগেও গ্রিন ক্যান্ডেল একটা, মার্কেট তো এতটুকু উপরে ওঠার পরে মার্কেট তো একটু নিচে আসার কথা, তাই না? তো এই চান্সকে কাজে লাগায় নিচে আসলে আবার কতটুকু নিচে আসবে, যেহেতু এই যে এখানে একটা এসএনআর আছে উপরে, এই যে এটা একটা এসএনআর, তাই তো? এই এসএনআরের উপরে, এই এসএনআরের কাছাকাছি আসবে, তার মানে ধরে নেওয়া যেতে পারে মার্কেটে এখানে আসার পসিবিলিটি বেশি, তাই না? মার্কেট এতটুকু আসবে। তো উপর থেকে এখান থেকে একটা এন্ট্রি নিলে, এইখানে আসার সাথে সাথে যদি একটা এন্ট্রি নেওয়া হয়, আর স্টপ লস এতটুকু রাখলে এনাফ। হ্যাঁ, স্টপ লস এতটুকু রাখলে এনাফ, যদি এরকম হয়
এরকম করা হলো। ওকে, তো এরকম করা হইলে যদি আল্লাহ ভবিষ্যতে একটা ভাগ্য এরকম লেখা দেয়, ওকে, ভবিষ্যতে যদি একটা ভাগ্য এরকম লেখা দেয় যে একটা এন্ট্রি নয়, এরকম একটা এন্ট্রি পাইলেই জীবনের জন্য এনাফ, এরকম একটা এন্ট্রি পাইলেই জীবনের জন্য যথেষ্ট। এতটুকু টার্গেট রাখা যায়। তো এতটুকু টার্গেট রাখলে এটা 1:183 ক্যাপচার করা যাইতেছে। মানে হচ্ছে $5 দিয়ে কথা কথা $6, 600 টাকাই ধরি, 600 থেকে 700 টাকাই ধরি, 600 থেকে 700 টাকা খরচ করে $944 বা বাংলাদেশি টাকায় 1,00,000 টাকা ইনকাম করা যাইতেছে যদি আলাদা করে এই ক্যান্ডেলটা, আলাদা করে এটা এই পর্যন্ত আসে, এই লেভেল পর্যন্ত আসে, তখন এটা হচ্ছে কথা। তো এটার জন্য ভিডিও বানানো। $944 ইন্টু বাংলাদেশি টাকা, 5.14 টু বিডিটি, 625 টাকা মাত্র। আর এখানে হচ্ছে $944, $900 ধরি, $920 ধরি, $920 টাকা, 1,11,926 টাকা পাওয়া যাবে যদি অ্যানালাইসিস ঠিক হয় আল্লাহ করে। ওকে, তো এটার জন্য ভিডিও বানানো। বাই বাই, টাটা।